হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর কে ডেলি ব্লগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে কিন্তু রান্না করব ডিম আলুর দো পেঁয়াজা। এখানে আমি নতুন আলু নিয়েছি আর কোয়েল পাখির ডিম নিয়েছি। আমি কোয়েল পাখির ডিম দিয়ে নতুন আলু দিয়ে ডিম আলুর দো পেঁয়াজা করব। তো আমি প্রথমে একটা মশলা করে নিচ্ছি। তো ঘরে থাকা খুবই সাধারণ মশলা দিয়ে আমি দো পেঁয়াজা করব। তো আমি এখানে শুকনা মরিচ, ডালচিনি, এলাচ, জিরা আমি ভেজে নিয়েছি প্রথমে হালকা করে। তো কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ রসুনও হালকা করে ভেজে নিব, নিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিব। পেঁয়াজ রসুন ভাজাটা আমি উঠিয়ে কড়াইয়ে সামান্য আর কিছু তেল দেব, দিয়ে আমি এখানে আলু দিয়ে দিব। যে আলুটা আমি হালকা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে লবণ হলুদ দিয়ে আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নিব। ডিম আমি ভাজবো না, কারণ কোয়েল পাখির ডিম একটু কেমন জানি রাবারের মতন হয়, সেজন্য ভাজলে আরও শক্ত হয়ে যাবে। সেজন্যই আর কি আমি ডিমটা ভাজবো না, শুধু আলুটা ভেজে নিলাম। নিয়ে আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমি যে মশলা করে রেখেছিলাম দো পেঁয়াজের জন্য, সে মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে একটা টমেটো কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে লবণ আর হলুদে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে সেই ভেজে রাখা আলু আমি দিয়ে দিব। দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আমার কিন্তু ডিম আলু কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আমি বেশি পানি দিব না। আর ডিম আলুর দো পেঁয়াজা এটা একটু গা মাখা মাখাই থাকবে। তো আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার ভিডিওর ভিতরে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন প্লিজ। তো আমি আপনাদেরকে আলুটা একটু ভেঙে দেখাচ্ছিলাম, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নতুন আলু এমনিতেই জাল একটু কমই লাগে। তো এখানে রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আমি যেভাবে ডিম আলুর দো পেঁয়াজাটা করলাম এভাবে আপনারা একদিন করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো দেখেন আমি কিন্তু গা মাখা ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি। রান্নাটা খেতেও খুব মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ।